কলকাতা বিমানবন্দরে অভিষেক পৌঁছতেই উঠল চোর স্লোগান। বিধায়কদের সইজাল কাণ্ডে সিআইডির আতশ কাচের নিচে অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই মামলায় সমগ্র এফআইআরকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন অভিষেক। 21 দিনের জন্য রক্ষা কবচ মিললেও তদন্তে সহযোগিতার জন্য কড়া নির্দেশ দেওয়া হয় আদালতের তরফে। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার সন্ধে 6টার মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সিআইডির দপ্তরে হাজিরার নির্দেশ দেন কলকাতা হাইকোর্টের বিচারপতি কৌশিক চন্দ। আদালতের নির্দেশ মেনে এদিন বিকেল 4:30 নাগাদ কলকাতা বিমানবন্দরে নামেন অভিষেক। তাকে দেখা মাত্রই ওঠে চোর স্লোগান। উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। কোনো রকমে নিরাপত্তারক্ষীদের সহযোগিতায় গাড়িতে ওঠেন তিনি। 5:21 নাগাদ কালীঘাটের বাড়িতে পৌঁছে যান অভিষেক। 5:40 নাগাদ সেখান থেকে বেরিয়ে ভবানী ভবনের পথে রওনা দেন এবং 5:49 নাগাদ ভবানী ভবনে প্রবেশ করেন তৃণমূল সাংসদ। 3 বার হাজিরা এড়ানোর পর অবশেষে সিআইডি দপ্তরে অভিষেক বন্দ্যোপাধ্যায়। নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয় গোটা ভবানী ভবন। মোতায়েন করা হয় পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। তবে সইজাল মামলা ছাড়াও অভিষেকের বিরুদ্ধে আরও একটি মামলা তদন্তভার নিল সিআইডি। বিধাননগর সাইবার থানায় অভিষেকের বিরুদ্ধে হওয়া মামলা তদন্ত করবে সিআইডি। ভোটের প্রচারে হুমকি প্ররোচনা ও স্বরাষ্ট্রমন্ত্রীকে হুমকি দেওয়ার মামলা তদন্তভার এবার সিআইডির হাতে। একই সঙ্গে ডিজে বাজানো কাণ্ডে যে এফআইআর দায়ের হয়েছিল বিধাননগর সাইবার থানায়, সেই অভিযোগের প্রেক্ষিতেও তদন্তভার নিল সিআইডি। সব মিলিয়ে জোড়া অস্বস্তিতে অভিষেক। তবে কি বড় কিছু অপেক্ষা করছে? সিআইডির হাতেই গ্রেপ্তার হবেন ভাইপো? ক্যামেরায় সুপ্রিয় দত্ত, সমীরণ হাওলাদার, জ্যাকি সিং এর সঙ্গে শুভজিৎ দেব, বিক্রান্ত রায় ও খালিদ জামাল। রাজীব নস্করের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।